নমস্কার, কেমন আছেন সবাই? মেঘ পিয়নের দেশে ইন্দ্রজিতের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবার, ভাবলাম শ্মশানকালী মাকে একটু দর্শন করে আসি। পুজোর সময় বেরোনো হয়নি, তাই আমি আর মোম দুজনে মিলে চলে গেলাম। শ্মশানকালী আপনারা সকলেই জানেন, শ্রীরামপুরে মানিকতলা থেকে হাঁটা পথে প্রায় 10 মিনিট, যদি একটু তাড়াতাড়ি হাঁটেন তো 8 মিনিট। যাই হোক, টোটোয় করে মানিকতলা স্টপেজেতে নেমে এই আমরা বল্লভপুর মন্দিরের রাস্তা দিয়ে হাঁটতে চলেছি। দুপাশে দেখুন কত সুন্দর সুন্দর দোকান পাশারি, এসব তো হয়েছেই। তারপর বিভিন্ন বিজ্ঞাপনের কারণে রাস্তার চেহারাটাই গেছে বদলে। আর তার উপর দীপাবলি, কালী পুজো, বাড়ি ঘরগুলো সাজানো হয়েছে। হাঁটতে হাঁটতে আমরা প্রায় মন্দিরের কাছাকাছি জায়গায় চলে গেছি। অনেকেই ভেবেছে আজকে রবিবার, বোধহয় বিসর্জন হয়ে যাবে, সেই জন্যই কিন্তু এখন ফাঁকা পাচ্ছি। ওই যে দেখুন বড় আলোর গেটটা করা রয়েছে, আর এই ডান পাশে এখানে ওই বাচ্চাদের জন্য নানা রকম ওইসব রাইডগুলো এসেছে। এখানে ছোটোখাটো বললে ভুল হবে, বেশ ভালো রকমই একটা মেলা হয় কদিনের জন্য। দেখতে দেখতে আমরা মন্দিরের প্রায় কাছাকাছি জায়গায় চলে এসেছি। এই মুখে একটা ফোয়ারা আছে, প্রত্যেকবারই এটা সাজানো হয়, এখনও চোখে পড়ছে না। হ্যাঁ, এই তো সেই ফোয়ারাটা। এইখানে আমি যখন এই ভিডিওটা ক্যাপচার করছি, হঠাৎ কানে এলো, ও আরে এ তো রঞ্জন, সেই আমাদের কম্পিউটারের স্যার ছিল, পরে ও সিভিক পুলিশ হয়েছে, এখন ও কনস্টেবল। আর ওর স্ত্রী আর সঙ্গে ওর পুত্র সন্তান, এই সবাই মিলে ওরা ঠাকুর দেখতে এসছে। ওদের সাথে হঠাৎ দেখা হয়ে গেল, তাই ওদেরও ক্যামেরা বন্দি করলাম। ওরা আমার ব্লগ দেখে, তাই বলল যে এইগুলো কি পরবর্তী ব্লগে দেখা যাবে। যাই হোক, একটু উৎসাহিত বোধ করলাম। হেঁটে হেঁটে চলেছি। এই দেখুন আলোকমালার কি সুন্দর সাজানো, আর নানা রকমের বিজ্ঞাপন। চেনা রাস্তাটা যেন একদম অচেনা হয়ে গেছে। হাঁটতে হাঁটতে চলেছি, তবে খুব একটা ভিড় নেই, রবিবার তো, তারপর আজকে আবার ভাইফোঁটা। যাই হোক, এই দেখুন এখনও এখানে সব পুজোর ডালি নিয়ে বসে রয়েছেন ভদ্রমহিলারা। তাদের কাছে অনেকেই পুজোর জিনিস কিনে পুজো টুজো দিচ্ছে। এই মন্দির চত্বরে এসে গেছি, শ্মশানকালী মায়ের মন্দির চত্বর। এবছর এই শ্মশানকালী পুজো 175 বছর অতিক্রম করল। অনেকখানি এরিয়া রয়েছে, নানা রকমের এই বাচ্চাদের খেলনা টেলনা বিক্রি হচ্ছে। মানুষের ঢল তো অন্যান্য দিন ছিলই, আজকে বরং অনেক কম। এই যে এই সব দাদারা ধূপ, মোমবাতি, ঠাকুরের শাঁখা, পলা, রুলি এই সমস্ত বিক্রি করছে। আমি ঘুরে ঘুরে শেষ পর্যন্ত এই দেখুন মন্দিরের কাছে চলে এসেছি। ওই যে দূরে মাকে দেখা যাচ্ছে, শ্মশানকালী মায়ের জয়ধ্বনি দেওয়া হচ্ছে। এই মা বড় জাগ্রত, মনের বাসনা পূর্ণ করেন। ভক্তিভরে মাকে ডাকলে মা সাড়া দেন। এই শ্মশানকালী মায়ের পুজোয় অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এই মাকে দর্শন করতে। যেমন নৈহাটির বড় মা, তেমনি শ্রীরামপুরের এই শ্মশানকালী মা। যাই হোক, মাকে দেখার স্বাদ পূর্ণ হলো, কিন্তু যতবারই দেখি চোখ যেন ফেরানো যায় না। মালায় সাজানো মা এক নতুন রূপ যেন ধারণ করেছে। প্রতি বছর এই একই রকম বিগ্রহ হয়। ওই দুপাশে রয়েছে দেখুন ডাকিনী যোগিনী, আর মাঝখানে মায়ের মূর্তি, আর মায়ের মূর্তির পিছনে একটা ওই আলোক চক্র থাকে। এটা প্রত্যেকবারই থাকে। আর এই মন্দিরে সংস্কার হয়েছে, মন্দির চত্বর কি সুন্দর করে সাজানো হয়েছে, রং করা হয়েছে, আর গ্রিল টিল দিয়ে ঘেরা। পুরোহিত মশাইরাও যে পুজো করছেন দেখা যাচ্ছে, অনেকে পুজো দিচ্ছে, অনেক ভক্ত তাদের পুজোর ডালি নিয়ে আসছে। ঠাকুরমশাই তাদের পুজোর ফুল দিচ্ছেন, প্রসাদ দিচ্ছেন। আমরা সব দেখতে দেখতে আমরাও তার ভাগিদার হলাম। দু চোখ ভরে মায়ের এই রূপ দেখতে থাকি। মানে যতবারই চোখ ফেরাতে যাই যেন চোখ ফেরাতে পারি না, চোখ যেন আটকে যায় মায়ের এই অপরূপ মোহময়ী মূর্তির কাছে। আর এখানে অনেকে মানত করে এই দ্বীপ জ্বালিয়েছে, দ্বীপ ধূপ জ্বালিয়েছে, কারণ মন্দিরের ভেতরে প্রদীপ
বা ধূপ টুপ দিলে তা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, তাই একটা নির্দিষ্ট জায়গা করা হয়েছে যেখানে এগুলো করা হয়। দেখুন কি অপরূপ লাগছে, গহনায়, ফুলের মালায়, নানা রকম সাজসজ্জায় মা অপরূপ রূপ ধারণ করেছে। এইবার এই মন্দির চত্বর থেকে বেরিয়ে পাশেই আছে এই যে প্যান্ডেলটা রয়েছে, তার ঠিক পাশেই তারাতীর্থ আশ্রম। এই তারাতীর্থ আশ্রমেও পুজো হয়, মায়ের পুজো হয়, এখানে অন্নকূট ভোগ হয়। আমি আগেও এসেছি, আজকে এলাম আর একবার দেখতে। এখন আমরা তারাতীর্থ আশ্রমের মধ্যে প্রবেশ করছি। এখানে জুতো খুলে, এই দেখুন দীপান্বিতা উৎসব লেখা রয়েছে। এই এবার ঢুকছি। বাঁ পাশে এই যে করিডোরটা রয়েছে গ্রিল দেওয়া, ওইখানেই মায়ের বিগ্রহ স্থাপিত আছে। চলুন দেখা যাক। আস্তে আস্তে ভিড় ঠেলে আমি ঢুকছি। ওই দেখুন মা চতুর্ভুজা বরাভয়দাত্রী, তিনি তার নিজ মূর্তিতে এখানে উপস্থিত। অগণিত ভক্তের পুজো দিতে তিনি এখানে স্বমহিমায় বিরাজ করছেন। তারাতীর্থ আশ্রমের মা অপূর্ব লাগছে। চারপাশে কত পুজোর অর্ঘ্য পড়েছে। আর এই মন্দিরের ঠিক ঘরটার বাইরে এরকম একটা ওং লেখা রয়েছে। আর এই মন্দিরের এই গর্ভগৃহ বলতে পারেন, যেখানে মা অধিষ্ঠান করছেন। এই যে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে মন্দিরের এই দেখুন এই পাশে কত ফল, কাপড়, এইসব পুজোর সামগ্রী, এগুলো মানে বিভিন্ন মানুষ পুজো দিয়েছেন, তাদের ভক্তির অর্ঘ্য দিয়েছেন, এগুলো সব রাখা আছে। মৌ মায়ের কাছে প্রার্থনা জানাচ্ছে। আমি তো প্রার্থনা জানাচ্ছি, আর তার সাথে সাথে আপনাদের জন্য আমি তা ক্যাপচারও করছি, যাতে আপনারা যারা যেতে পারেননি তাদের জন্য এই প্রচেষ্টাটা আমি চালিয়ে যাচ্ছি। এখানেও প্রদীপ ধূপ জ্বালানো হয়েছে। আর এই তারাতীর্থ আশ্রমে শুধুমাত্র মা কালী নেই, দেবাদিদেব মহাদেব, তার বিভিন্ন রূপ, বিভিন্ন লিঙ্গ রয়েছে, মায়েরও বিভিন্ন রূপ এখানে রয়েছে। চলুন একটু একটু করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো যাক সেই সব জায়গাগুলো। এই মায়ের জায়গা থেকে বেরিয়ে ওই পাশেই দেখুন শিবলিঙ্গ রয়েছে, এই বাবার বিগ্রহ রয়েছে। আর এবার আমরা মন্দিরের ভিতরের দিকটায়, মানে তারাতীর্থ আশ্রমের বাইরের দিকের অংশটা আমরা দেখলাম, এবার ভিতরের দিকে প্রবেশ করছি। সেখানে আর কি কি রয়েছে আমরা দেখি এবার। এই দেখুন এখানে রয়েছেন আনন্দময়ী কালী মা, অর্থাৎ যে ঘরটা আমরা দেখলাম তারাতীর্থ আশ্রমে যেখানে মা বিরাজ করছেন, তার পাশেই এই আনন্দময়ী কালী মা রয়েছেন, এই যে বড় বিগ্রহটি, আর পাশে দশভুজা মা দুর্গা। ওই দেখুন ওই ঘরটা হচ্ছে তারাতীর্থ আশ্রম মায়ের মা কালীর মন্দির, আর এটা হচ্ছে আনন্দময়ী মা। আর ওই পাশে ছোট বিগ্রহটা হচ্ছে দশভুজা দুর্গা। এই দেখুন একটি শিবলিঙ্গ, এখানেও ভক্তরা পুজো দিচ্ছেন। এই মন্দিরের ভিতরের চত্বরে দেখুন রক্তিম গণেশ, দেবাদিদেব মহাদেব, আর এখানে দেখুন ত্রম্বকেশ্বর, মহামৃত্যুঞ্জয়, বিভিন্ন শিবলিঙ্গ এখানে রয়েছে। এই ভিতরটায় আমি কোনোদিন আসিনি, এবারে এসে এগুলো দেখলাম। আসলে প্রত্যেকবার যখন আসি প্রচণ্ড ভিড় থাকে, তো সেই জন্য এগুলো নজরে পড়েনি। আজকে বেশ ফাঁকায় ফাঁকায় এগুলো দেখতে পেলাম, তাই এগুলোকে, এই বিগ্রহগুলির ছবি সকলের জন্য তুলে ধরলাম। এই গাছের কাছেও অনেকে মানত করেন। এই যে দেবাদিদেব মহাদেবের লিঙ্গ রয়েছে, ওঙ্কারেশ্বর শিবায় নমঃ, এখানে রয়েছে মহামৃত্যুঞ্জয় শিবায় নমঃ। আর এরপর যেটা চোখে পড়ল সেটা হচ্ছে রাম, লক্ষ্মণ এবং সীতার বিগ্রহ। কি ছোট্ট, কি সুন্দর দেখতে না, অপূর্ব লাগছে। এবং এখানেও পুজো হচ্ছে। আর এই দেখুন মহা মায়ার এক অদ্ভুত রূপ, পাশে আরও অন্যান্য রূপও রয়েছে। যাই হোক, এবার
এই তারাতীর্থ আশ্রম থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পাশেই শুনছিলাম ঢাকের শব্দ। আরে ওখানে তো বল্লভপুর শ্মশান ঘাট, সেখানে আবার পুজো কিসের? কৌতূহলী হয়ে গেলাম। আরে বাবা, কি সুন্দর করে সাজানো হয়েছে দেখুন, অপূর্ব লাগছে না? কত রকমের ফুল আর লাইট দিয়ে দেখুন তোরণগুলো করা হয়েছে। এটা হচ্ছে এই বল্লভপুর শ্মশানের ভিতরে একটি কালী মন্দির আছে, সেই কালী মন্দিরের পুজো। সেখানে যে এরকম পুজো হয় আমি জানতাম না, এতবার এসেছি কিন্তু এইটা মিস করে গেছি। তাই আজকে পায়ে পায়ে এখানে ঢুকে পড়লাম। দেখুন এই বল্লভপুর শ্মশানঘাটকে কি সুন্দর করে সাজানো হয়েছে। ওই যে দূরে ঢাকের শব্দ শোনা যাচ্ছে, সেগুলো হচ্ছে ওই আজকে মা কালীর বিজয়া, সেই জন্যই। যাই হোক, এই দেখুন দেবাদিদেব মহাদেবের মূর্তি, এখানে রয়েছে বাবা বীর হনুমান। আর এই যে মন্দির চত্বরটা আমি দেখাচ্ছি, এখানে রয়েছে দেবাদিদেব মহাদেবের আরেকটি রূপ, শিবলিঙ্গ। আর এর পাশে এই যেখানে ঢাকের আওয়াজ পাচ্ছিলাম, এই যে এখানে প্রতিষ্ঠিত মহামায়া কালী, কালিকা শক্তি, সেই কালী পুজো হচ্ছে। ঠাকুরমশাই আরতি করছেন, অনেক ভক্ত এখানে রয়েছে। পদ্মের উপর মা অধিষ্ঠিতা, অদ্ভুত সুন্দর মূর্তি। এই আরতি পর্ব চলছে, আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখালাম। তাহলে শ্রীরামপুর বল্লভপুর শ্মশানঘাট এবং শ্মশানকালী পুজোর কিছু মুহূর্তগুলো, মানে ঝলকগুলো আমি আপনাদের এই ব্লগে দেখানোর চেষ্টা করলাম। কালী পুজো মানে শক্তির আরাধনা, আর সেই শক্তির আরাধনা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে হয়ে থাকে। আজকে সেটুকুই আপনাদের সামনে আমি তুলে ধরলাম। কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। ও আমার চ্যানেলে যারা নতুন তাদের জন্য বলছি, আমি ইন্দ্রজিৎ, আমার চ্যানেলের নাম মেক পিওনের দেশি ইন্দ্রজিৎ। যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনারা পাশে থাকুন, সঙ্গে থাকুন, আর সকলে পুজোর দিনগুলো খুব আনন্দে কাটান। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। তবে সেটা পুজোর নাকি বেড়ানোর সেটা এখনও নিজেও জানি না। তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলকে আরেকবার নমস্কার।